আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বোন, সামনে তো রোজা আসছে। হ্যাঁ বোন সারিয়া, এইবারে রোজায় তো বহুত মজা হবে, কত রকমের খাবার বানানো হবে, রোজা খুলে উঠে সন্ধ্যেবেলায় খাবো। আরে বোন, তোমরা কি বলছো? তোমরা কি জানো রমজান মাস আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ? তাই কুরআনে বলা হয়েছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থ হচ্ছে এই রমজান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। তোমরা কি কুরআন পড়ো না? হ্যাঁ বোন, আমরা তো কুরআন পড়ি। হ্যাঁ বোন সারিয়া, এইবারে আমি ভেবে নিয়েছি প্রত্যেক দিন 5 পারা করে পড়বো রোজার মাসে। হ্যাঁ বোন, আমি তো এক পারা 15 মিনিটে শেষ করে দিই। আরে বোন, তোমরা কি বলছো? প্রত্যেকদিন 5 পারা করে কুরআন পড়ো, আবার বলছো 15 মিনিটে এক পারা। আমিও তো কুরআন পড়ি, আমার তো হয় না এত তাড়াতাড়ি। আমরা তো এইরকম করেই পড়ি। তোমরা কি তাসবিহের সাথে কুরআন পড়ো না? তাসবিহ আবার কি? আমরা তো জানি না বোন। তাসবিহ হচ্ছে কুরআনকে সহিভাবে পড়ার তরিকা বা কারণ বলে। কুরআনকে ওই রকম ভাবে পড়তে হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কারাম পড়েছেন। আরে বোন, আমার এই মেসেজটা পড়ে দাও, আমার ফ্রেন্ড ইংলিশে পাঠিয়েছে। আরে বোন, আপনি তো এই মেসেজটা পড়ানোর জন্য এত পেরেশান করছেন। এরকম যদি গুরুত্ব হতো তোমার আল্লাহর মেসেজ পড়ার জন্য। তোমার কাছে কি কিছু মেসেজ এসেছে বোন সারিয়া? না বোন, আমার কাছে আচ্ছা, আল্লাহর এদিকে দেখ। মেসেজ আসেনি। হ্যাঁ বোন, আমার কাছে না, প্রত্যেকেরই কাছে এসেছে। কখন এসেছে? বহু বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে, আর সেটা হচ্ছে আল কুরআন। কুরআন তো আমরা পড়ি, তা তো আমরা জানি না। কুরআন তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, আমরা আরবি ভাষা বুঝি না। তাহলে কি কোরআন পড়া ছেড়ে দিব? কুরআন পড়া ছাড়বে কেন? কুরআন পড়া তো অনেক সওয়াব, কোনো আরবি ভাষা জাননেওয়ালার কাছে গিয়ে শিখে নিবে। আরে বোন, টাইম কোথায়? এত স্কুল, টিউশন, ঘরে কাজ, এই করতে টাইম পেরিয়ে যায়। আরে বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রশ্ন করবে যে তুমি সময় কোথায় অতিবাহিত করেছো? তখন তোমরা কি জবাব দিবে? এখন কিন্তু আমরা শিখবো। কোথায় শিখতে গেলে আসলে আমার টাকা পয়সা খরচা হবে। আরে বোন, আল্লাহর রাস্তায় খরচা করলে আল্লাহ তার বদলায় 70 গুণ দান করেন, তো চিন্তা কিসের? হ্যাঁ বোন, 8 ঘন্টা কুরআন পড়বো আর 8 ঘন্টা কুরআনকে পড়ে বুঝবো, তাহলে তো হয়ে যাবে। আরে বোন, কুরআন পড়লে তো অনেক সওয়াব। আর হ্যাঁ, যারা কুরআন পড়তে জানে না তারা অন্যের কাছে পড়া শুনবে, এতেও আল্লাহ অনেক সওয়াব রয়েছে। তাই আমাদের সকলকে কুরআন পড়ার ও বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছিল আপনাদের সামনে কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য এই নাটকটি। তাই কোরআনকে আমাদের গুরুত্ব দিতে হবে। কোরআন হচ্ছে আমাদের শেষ সম্পদ। এই কোরআন সামনে 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 তো হচ্ছে, এর পিছনে একটু দেখি দর্শক। ক্যামেরা সাউন্ড কখন লাগে জানো? যদি এটা রেকর্ডিং হতো তাহলে এখানে থাম দিত। হাফিজ আব্দুল ওয়ারিসের স্টুডেন্টরা স্টেজের মধ্যে চলে আসবে এবং ইরফান সাইদের যে স্টুডেন্টদের বাকি আছে তারাও